Koiljarun, বাজারও হিসাব জলদি করে আও। শালা আমি কি বাজারও কইবে অতাইনছি না ইটা পরে ভালো লাগে না যা খাওয়ার কইয়া দিলেও একবারে দেখাইনি বাজার হয় মাছ তরকারি লাগবে কিন্তু ওই কিতাব এদিন মাছ আনলাম প্রায় মনে হয় 2,500 টাকার মাছ ফ্রিজে রাখলা তুমি খারা শিশুগুলো মাছ খারাপ করে শিশু রাস্তাঘাটে গেলে যে ঘুরে পাইলে দৌড়িয়া লইয়া আইলে বাজার বাচ্চা টাকা দিবে লাগে না নিটা রে বাবা মানুষের যত খাওয়াই দা খান তত বেশি বরকতাই ইউখানে বুঝো মানুষেরা খাওয়াইলাম হবু কুটা দিলে লেভেল লাগবে শেষ হইব যে আমি কইতাম না তারপরে সামালতে রাখতা সংসারের করতে হইলে তুমি যদি ধীরে ধীরে নিতে দাও কথা যদি সামলায় না রাখতে পারো তাহলে তো সংসারের অভাব অন্যতম খাটতো না এটা আমার কইয়া লাগবে যেটা লাগবো তা আনিও এটাই তো আনতাম মাছ আনিলাইও আর সবজি কোনটা আনিও আর ইও আনিলিও ডাইল আনিও বুঝলাম না কিটা 1230 টাকা রাখলাম আমার পকেটে কেমন দেখি 730 দেখো বালা করে দেখো কোন মাছ লই যায়নি না আমি তো পকেটের মাছ দিলাম তুমি নিশ্চয় শুনি টাকা ধরো আমি টাকা নিতাম আমি লেগিটা কইয়া নিব না এই কি দাম 500 টাকা আমার দেওয়া দেখা নাই তুমি কত তুমি বালা করে মনে করো তুমি আর মানে তইছো নি 1200 কত টাকা জেনিসাম কয় আছে ভাই জেনিসাম জেনিসাম এইটা হলো কি ভাই আছেন তুমি নিছো না আমিও নিলাম না যে আমার টাকা কিটা বাতাস উড়ে গেছে কি যাবা করছছ মনে কোন ভাই এই তুই আমার টাকা কেন নিছিস রে না বা আমি টাকা দিই ও মাই আমি টাকা দিয়ে কিতা করতাম বোঝা যায় টাকা দিয়ে কিতা করুন না করুন তুই কিছু জানোস না তোর টাকা পয়সার কোনো দরকার নাই নি হাসা কইরা কইলা এই টাকা খেয়ে নিছে তুই সারা তার কেউ নেওয়ার কথা নাই তোর মাইমেও তো নিছেন না তোর মাইমে নিলে তো আমার অবশ্যই কইলা অনে তুই নিছস তুই নিলে তো কস না ও বুড়ো তাই নো হাতে বলা তোমার দেশে তা নাই হইলে বেল লাগি তুমি আমার ভাইছো হাতের কান্দাত আমার শুরু কইলো দেখানি গো আমি বেটার মাথুন রাইনি আমি যদি টাকা নিয়ে থাকি আমার উঠে টাটা করবো গজব করবো মাটি ভাটিয়া মরি যাব গাছ পড়িয়া মরি যাব আল্লাহর দয়া করি আমি টাকা নিছি না এরা শুনো হে আল্লাহর কসম করতো হে টাকা নিছে না মনে হয় তোমার কোনো কানো ভুল হবে বুঝনি ও নিছে না আমিও নিছি না দেখো কোনবানি ফালাইলে হইলে বেটা বলি যায় কোনো ভাই আমি ফালাইছিলাম কসম করে বেইমানে হে আনা কামে কসম করে হেও নিছে টাকাটা আমি নিশ্চয় কইতাম হে নিছে হে সারা টাকা দিত কেটা আশ্চর্য বিষয় টাকা তার তো পারে তুমি ওই বাবা বেটার টাকা যত তা নানি সাইডুকে ফালাই দিন বেটার ফটাই দিছিল আমার এটা তুমি আনা কামে আমার কইলাম একটা দিদা দ্বন্দ্ব মাঝে ফালাই আমি খুব বালা করে 100% নিশ্চিত আমি আমার টাকা আমি ফকরে রাখছি আমি টাকা ফকরে রাখি আমি যাবা আবার ঘুমাই গেলাম তুমি কিতা মাত্রা এটা হ্যাঁ হে তো কসম করে যে তুই হে নিছে না তো তুমি কোন জুরে তো শুনে না কসম করে নিছে না না আর আমি যদি বা করতে পারি তার কাছে টাকা আর নোয়াত ও না তার চৌকে প্রমাণ দিয়ে টাকা নিছে ও তোমার কাছে খালি তার শুরু লাগবে বুঝছেন কোন তইলো খালি তার তুই নিছ না না আমি নিছি না বিশ্বাস কর এক কাম কর দিকে আমার দেখা তোর শরীর চেক করব না এইটা শরীর চেক করিয়া কি তো দেখানি গো তুমি কম মাত্র বেটা আমার কি তা করে গো দেখাই তুমি যাও ওখানে কইলজারুন তুমি তার একবারে বেশি একবারে মাথার উপরে তুলে নিছো এরকম নামাইতে পারো না তাই নো আমি বেশি মাঝে অন্য তুমি হইলাম মা আদি দিতে একবারে সুরমা না এটা বদমাস হয় এটা টাকা তো কিটা মাত্র তুমি উল্টা পাল্টা মাত হ্যাঁ কইরাম যদি হ্যাঁ নিছে না যাওছেন যাবারে দিকে যাও তুমি তো দেখা যায় সুরের ভাড়া ধরে উঠতাছ হ্যাঁ আমি তো চেকটা কইলে চেক করার পর তুমি যাবা চেক করা দিতে পারবি না বাবা ওই দেখো ওই বাবাই তো লাগবে এ নিছে না যখন কইলাম তো তুমি খেলা বাবা নাই দূরে নিছে না ওই নাই বাবা বলো কি শক্ত লাগে নাই লঙ্গি কুছ 500 1000 200 1200 ওই লিগা 30 বদর মুইছির মাথা আমি ধীরে ধীরে নিটানটা সব সময় চলাফেরা করি খুব কম আমি উত্তেজিত হই চিল্লা করি যে বলা আমার লোক নিয়ম করতে চুরি বাটপাই ডাকাতি করতে ও বলা আমি উত্তেজিত হয়ে যাই কতটা ডাকাই তোর করে ডাকাই তারে আমি আমার বাড়িতে জায়গা দিচ্ছি আসল দিচ্ছি আমার বাগনা মনে করি আমার গোয়াল্লা মনে করি এ বিল কিন্তু চুরি এগারো আর তুই চুরের ভাড়া দা আশ্চর্য বিষয় তুমি তো কিতা শুরু করছে তুমি যে হারে তার খুঁটা দিয়ে 500 টাকার লাগি হে বাগনা মানুষ বল খাটাই নিছে এই 500 টাকা চুরি করতে কেন তুমি তার চুরির অপবাদ দিয়ে একবার খানি কুটা হল তার একবারে দুষ দিলে যায় তার উপরে এটা করে রাখি তার লাগি 500 টাকাও তো নিছে 5 লাখ তো নিছে না এলো সুরের মামি শুননি সুরের পক্ষে লইস না কইলাম খবরদার কইলাম সুরের পক্ষে লইস না একটা জিনিস মনে রাখি চোখার টাকাতে মানুষের হাত বলে এই যে বাটে আমার পকেট থেকে টাকা চুরি করে নেয় কয়েকদিন বাদে এত ব্যাংক চুরি করবো ডাকাতে করবো ওই না বেটা আমার বারবার চুরি কইব আমার মরা বাবা চুরি লাগালি করে বুঝছনি তুমি তো কইছিলে তোমার গুরুত্বই নেই আমার গুরুত্বই তো দেখা চুরির দরা খাইছে তো খাইছে এর মাঝে বড় বড় মাত মাতি সুরের মা বড় গলা আরে শুনো খবরদার কইলাম তার আর একটা কিচ্ছু কইবে না তার কাটা তুলবে না বুঝছনি আর যদি তোমার পকেট থেকে টাকা নিত তুমি কি তা লাগাই লেনে নে নলা মার লেনে নে হ্যাঁ বা মানুষ
বুঝছে না ছোট মানুষ নিচে কি 500 টাকা ওখানে আর কোনো মাত মাতি না যাবার হয়ে যাও খবরদার হইলে এটা মাত পাইতো না আমার ফুয়া নাই আমার বাপু যদি হইতা আর আমার না হইয়া যদি টেকা হলাম তুই আমি সুর হইয়া ঠিকই কিন্তু চিল্লা করলাম না তুমি আনা হয়ে মাতিও না কইলাম আনা আমি সুর ভর বকলিও না আর আমার ফুয়া কোনো সময় সুর হইতো না এর বাপ সুর আছে এর লাগি হেও সুর হইছে সুরের করে সুর ও উনানি গো আমি বেটা আমার বড় বাপ তুই গালাগালি করে এরে কইছ না আমি আর তুমি তোমরা বাড়িতে আমি যাইলাম যে ভাই তুই সুখ যাও ভাই তোর মতো ফুয়ারে রেখে আমি সুর বানাই কেমন তোরা ডাকাইত বানাই কেমন বিকট রাখতে আমার হলো করে নিয়ে আনবো ই ভরে বাকরে তোমার বাড়তে গিয়া সুরের সুর কোন বাড়া ও যাইবো কি রে ও তাছাড়া তোমার বাড়ি তা টাকরাও না যাইলাম কি গো ভাই ওরে তুমিও মারো আমারে বুঝছো ও দেখা ভাইটা উঠে গিয়া তোর মামার সামনে তো আমি কোনটা মারতাম না আচ্ছা তোর যখন টাকা দরকার লাগে তুই আমারে কইলে না কেন হ্যাঁ তুই কেন তোর মামার পকেট থেকে নিলে হ্যাঁ লয় খামো তো বয় নাই তুই যদি তখন তো তোর মামার পকেট থেকে নিলে কদিন বাদে আমার ব্যাগ থেকে নিবে কদিন বাদে মাঞ্চার করতে গিয়ে টাকা আনবে কি তার লাগি রে তোর টাকা দরকার লাগে তুই আমারে কইলে না না ইগো চুরি কি লাগো বেটার যত টাকা না নি তোমারে কইলে তো তুমি দেও বেটা দে না এর লাগি কই মামুর টাকা বাগ না নিলে আচ্ছা ওগো চুরি হয়নি চুরি করে কিলা মানছো যে হিংগুদা করো আমায় তালা ভাঙ্গি আমাইয়া আনা কইয়া যদি লইয়া যায় কি বড় বড় গাই গুটি টিভি গুলি লইয়া যায় এর আরে চুরি হয় আমি আমার মামুর ব্যাগের থেকে দুই টাকা নিলে ইগো চুরি হইলে ইঙ্গা সিধা সিধা রে আনা কইয়া নেওয়া মানে হইলো কি চুরি বুঝছস ওখানে আমার পকেট থেকে নে তোর মামুর পকেট থেকে না যে স্যার পকেট থেকে নে তুই আনা কইয়া নিতে কি তার লাগে তোর দরকার লাগলে তুই কেন আমারে কইতে আমি তো তোর মামার সামনে তোর বাসাইলাম বুঝছস নি আমি যদি তার লগে সাহায্য দিতাম তো তোর একবার উড়ি ফেলাই দিলা না কইলাম খবরদার আর কোনো সময় যদি তোর কিছু দরকার লাগে না নিলা চুরি করছিটা আমি করবে না ঠান্ডা কইবে ঠান্ডা কইলে এমন টাইম দিবা ওই তোমার দামাইরে খুঁজলে দিব নে তোমার দামাই যে কিরফানার দামা ও দেখলা নানি যতদিন খুঁজছি বেটা দিছে না এটা 10 টাকা 10 টাকা দিলে 1 টাকা দে আমি কত কষ্ট করি 500 টাকা করে ঘুরাইলাম ওই তো মাথা লই গেছে বেটা পিটিটা লইয়া গেল কি ও আমার 500 টাকা দিলাম 500 টাকা আমি 500 টাকা পাইতাম বই আমার কাছে টাকা ওখানে যা আমার দরকার গো টাকাও না থাকলে আমি বিড়ি থেকে তো খাই না বালা ঠিক আছে ও বন্ধু বান্ধব আমার সবসময় খাওয়ায় তারা যে সরম দে যে আলা লাগেছে টাকা থাকে না ও কি রে সেই নি আর মামার অত গোর বাড়ি টাকা পয়সা আছে ওটা পয়সা যে আমার কাছে 2 টাকা না থাকলে ফেকেটও টাকা থাকলে মনের মাঝে এটা জোর থাকে ফেকেটও টাকা তাহলে কাম কাজ করো বুঝছো নিলা চুরি চুরি আমি করি না এখন যাও আমার কাছে নাই টাকা যা আচ্ছা তাতে তো 200 টাকা দিলাম আমার কাছে নাই বেটা তোমার কাছে টাকা নাই না তোমার আসলে বেইমানি আচ্ছা যাই হোক তুমি যে বেইমান গো টাকা নাই 200 টাকা পাইলে তোমার খাফরার করতে কি আমি নিচ্ছি আই আই তুমি তো দেখা যায় তার দিন দিন সাহস বাড়ি যাচ্ছে জেলা চুরি চুরি আমি শুরু করছে লাগে তো মানুষের বাড়ি করে যাবো কিছু আই যাই তোরে দিব বালা করেছু তোর বাক্কা সাহস বাড়ি গেছে মামুর পকেট থেকে নিতে নিতে ওখানে আমার কাছে খুলি দেখি তুই আমার লাগে তুই সারস নাম বুঝলাম কি সারতে তুই কোনটা না একবার আচ্ছা রে না তুই বুঝুন লঙ্গি দিবা কিতা রাখছস তুই লুকাইয়া কোনটা রাখি না তো তুই লঙ্গি ধরে রাখছস কেন এমনিও ধরে রাখ এমনি বলে তুই লঙ্গি সারতাই লঙ্গি দাঁড়া দে খুলে দাঁড়া দে আচ্ছা আমি দূরে খুলে দাঁড়া দিলা আমার সন্দেহ তুই দূর করিলা মানে সন্দেহ লাগবে না বল আমি কুলরা কুল দাঁড়া দে কোনটা কেন কইছেন হ্যাঁ দেখাইছেন কইলাম যে কোনটা না এর গঞ্জের পুতলা কই এটা কে কইছ আমি কি দাদা খাইনি কাস না তোর চোখ লাল কেন তোর খামো মন নাই এখানে তোর খামো মন নাই এখানে তোরে যদি আমি কইয়া দিলাম এক কথা তুই 3 খান বললিস তোরে যে কইলাম বন্ধের আইল যে আছে আইল খাটিয়া দিতে পানি বাইরে দিত তুই আইল খাইতে 3 দিন 1 দিন 2 দিন 3 দিন আইল খাটিয়া না দেওয়ার কারণে রুয়ার গুড়ি ফসি গেছে এই যে রুয়ার গুড়ি ফসলো এই যে আমার ক্ষতি হইলো এই ক্ষতিপূরণ খেয়ে দিব হ্যাঁ মানে কি তার মাথা ধরে মেঘ আনিলো ও চুরা বাচ্চা তুমি গাঞ্জা খাও আস্তে ধরে মেঘ আনবো কিলান ও যে মেঘ আয় এটা কিতা লুকাই জিনিস হবাই এই হবাই গেলে দিছিল কিনি মেঘ আস্তে ধরে আইলো কিলা মেঘ আইলো 3 দিন আগে তোরা 3 দিন আমি কইলাম তুই আইল খাটিয়ে দিতে আজকে আমি খেতো দিয়া দেখি আইল খাটা নাই রুয়ার গুড়ি ফসি গেছে পরে আমার কইছে তোমার একটু কথা বাজে ইয়াত লাগে তুই নেশা মানি করস বুঝছস ইলা নইলে আমি তোমার আমার বাড়ি করে রাখতে নাই বাবা কোন সময় ধরে হুমরাম তোমার চিল্লানি সারা বাড়ি ধরে লিসো চিল্লাইয়া হে ছোট মানুষ বুঝেন না তারে বুঝাও হে বুঝবো ও মাইমা দেখ রায়নি তাই না জানো হোয়াক বাট্টা ওগুর ফক্কইয়া মাত্রা জাননি গো কিতা খাওয়াইছে এগুলো ঠানাই গেলে যে সিদ্ধি খাওয়াই খেলেছে একদমেতে সন্ন্যাসী 2 দমেতে সাধু আর 3 দম দেতা যে খার আসি দেখ না হে আর ওগুলো তুমি ফুরুত্তা কই দেয় আরে তুমি দেখছো নি নিজের চোখে হে নেশা করতে হি যখন নিজের চোখে দেখছো না আরেকজনের কিতা লাগে অপরাধী বানাই দেয় ও না তো ভুল হয়ে গেছে আমার আমি অপরাধী পবন তুমি অপরাধী ও বাবা তোমার যে আমি ভুল করছি আমি অপরাধী তুমি আমারে মারো আইল আমি দেখাতাম আসলাম ও যে ভুলটা তুমি করতে আমি করছি তোমার কাম না এটা আমার কাম আমি করে কামলা বেটা আচ্ছা আমি বুঝলাম না কিচ্ছু ছোট মানুষ হে না তুমি আমি কোনটা বুঝতে পাইলাম না ই বাড়ি মাথা তুলির জগে নে চিল্লাইয়া পানি মাথা তুলতে গেলে চিল্লে জানো না এ নেশা পানি না হলে ওই দেখো চাই গত সপ্তাহ যে আমার হোর বাড়ির লোক অত বড় দ্বন্দ্ব লাগাইয়া দিল আমার হালির বাড়ি আমার ঘর আমি মিলাদ ভরাইছি খুশি দেবো করছি তার আমি কিতা করছিলাম বললাম তুই নিজে গিয়ে আমার হালির কাছে দাওয়াতটা যাইব ও যে তুমিও তো তোমার বইদের পক্ষে আমার কিজান বেজত করছো গো এটা ভুল আমার আসিনি আমি তারে কইছি তুই যা আমার হালির বাড়ি তুই গিয়া
আমার হালিরে বাইরে কইবে সসম্মানে গিয়া কইবে আমার বাড়ির খুশি দেবো কইটা মিলা তারা আইতো হে কিতা হলো চুরা বাচ্চা হে ফোন দে আমি ফোন দিতে পারতাম না আমার হালিটা আমি ফোন দিতে পারতাম না আমার বউ ফোন দে কইতা তোমার দিলে চুরা বাচ্চা তুমি রাস্তায় নেশা পানি করো ফোন বলে কথা নেশা করা আমার হালিরে তুমি ফোন দে দাও দিতে পারো না হোসাইন তুমি তারে কিতা লাগি আনছো বাড়ির কাম করবার লাগি হে কিতা লাগি নেশা করতে গিয়া বাড়ির কাম করার লাগি খালি তুই আইতো নুবাইছা তুই যাবি ওখানে তুই যা ক্ষেত্রে আইলকে খাইতে দিয়া গে যা হোক যদি ফুয়ের কথা কুদাল লিয়া ক্ষেত্রে আইলকে খাট গিয়া হই দেখ আমি কোনটা বুঝলাম না তুমি সাইডে এটা কিতা হোসাইন হে তুমি বুঝো না ও যে তুমি আমার গোলটা রাখবো না আমি কিতা চাইতাম খামের মানুষ রাখছে খাম করতো আর তারে যে আমি শাসন করলাম এটা আমি মনে করি তার অভিভাবক আজকে তার মা বাপ কেউ নাই অসহায় মানুষ মানে আমি তো তার ডিল দিলাই আমি তো তার পোস্ট দিলাই সেহেতু নানান ধরনের অপকর্ম হইয়া বেড়াইব শুনো তুমি একটা শাসন করে না তুমি নিজের চোখে দেখছো নি হে নেশা করতে নেশা করলে না তুমি শাসন করতে আমি দেখছি না কিন্তু সেসব সে দুন্দুর মন্দির করে ওই তো ওখান বাড়াইয়া দা দিকে হারে লোকের মধ্যে কিতাব বুঝতে করে আমি বললাম কিতারে অবাক তোর কিতাব আমার সহজে দেখান না পরে আমি খুললাম এটা অবশ্য কোনটা নাই তবে আমার কিন্তু সন্দেহ লাগছে করতাম তার এই অত্যাচার আমি কোনটা বুঝলাম না হে কিতা করেন না করেন হেরিটা তুমি তো কাইতা এখানে আচ্ছা বুঝছি তোমার আমি গড়াই বুঝাই এখন যাও গড়ে যাও তোমার লগে আমি মাতিয়া পারতাম আর মাস্টিনো যাও হে তুতা তোমার না পারি করে খামলো লগে না পারি করে বল লগে তখন তুমিও যাইতেই কই হোক ওরা খারাপ আরে মনে রাখলাম ভালোই আসতো না যারও খালাসি করে না মাত্র ভাই সাহেব ও দূর থেকে দেখি আইরাম খালি বিড়বিড়ে মাত্রা খিতা ভাই সাহেব কোনো সমস্যা নেই সমস্যা হইতো সকল বাইদি সমস্যা দেশের সমস্যা রাস্তার সমস্যা বন্যার সমস্যা গড় সমস্যা বারের সমস্যা শৈল্যর সমস্যা ইবাই দিবাগ নেই করে বাড়িতে না রাখলাম মনে ভাবলাম যে আমার নিজের সন্তান নাই বাচ্চা নাই দেখলাম বাগনাগুতো আমার খুব মায়া বোনগুতো নাই বোনের জামাইও নাই হে তাকুক তো আমার বাড়ির ধীরে ধীরে নিতাম না তার ভবিষ্যৎ গড়ে রাখবেন তখনও তাকুক মানুষের দিনে চাই দিয়া কে মানুষ এত গরুবা চুরি গেছে রে বাপ খালি আমার জ্বালায় শতানি করে ফাগলামি করে যেতাম না কথা করে ফয় জ্বালাইতে জ্বালাইতে আমরা অতিষ্ঠ করে ফেলাই আল্লাহ ভাই সাহেব তোমার দিকে অবস্থা খারাপ দেশের সমস্যা গাঁর সমস্যা গরু সমস্যা বাগনার সমস্যা কত সমস্যা মাথাত রাখলে সমস্যা হইব ইটা সমস্যা মাথা থেকে বার করিয়া একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করো আমি তো রিল্যাক্স করতে চেষ্টা করি সমস্যা অন্তরে দেশের লাখন আমি চাই ভিতর থেকে বার করিয়া দাঁড়া মেরে ফেলাইতাম সমস্যা হল কিতার লেগে খেলা ঝুঁকে লাখন আমার লেফটা মেরে ধরি থাকতে সুর তো চাইও না এবারে চুষিলি তো সারা সমস্যা বলতে আমার ওখন আমার বাঘ না হই সকল সমস্যার লোক বন্ধুত্ব করিয়া আমারে জ্বালার উপরে না জ্বালা দিও ভাই সাহেব বাঘ না এগুলো যদি তোমার বাড়ির জায়গায় দিছো কিছু কিছু শতানি করবো তুমি মাইনা নিত এইবার তারপরেও তুমি যদি তার কোনো খাম খাজও লাগাই দিতে হয়তো বা কিছু ঠিক হইল না আর জেডি ইসলামের তুমি বালা করে চিনতাম ফুরুত্তান সন্তান চলাফেরা সে তো সহজ সরল মানুষ জানি আচ্ছা যাই হোক ওখানে আপাতত সমস্যা রাখিতা কিতা লইয়া বেশি চাতা আমার বাঘ না আমার ফকর থেকে টেকা চুরি করে বারা বেটারে খুঁইতাম এসালো না আমার বাগনারে চুর হয় ভাই সাহেব কিতা চিন্তা করো না চিন্তা বলতে ওখানো বাবরা না ওখান সমস্যা বলতে আর কেউ তো ছাতায় আমার এখানে কোনো কথা কইলে আমার কথাবার্তা শুনে না যদি কইবাটা বাগ না ওখা নকরে কেন না করে উল্টা আর ওখা নকরে মানে কিতা হইতাম না কোনো কথা নাই বার্তাম না ও চাতাম না আর কি বাঘ নেই গো আমার বাড়ির থাকে আমি হাঁকে ডাকে তো তারা ভাইতো নানান ধরনের সমস্যা তো আছে আমার বাড়িতে আমি আমার বউ আর হেঁচা রাখিও নাই নানান সময় নানান ধরনের হাঁকে ডাকে তারা মিলে না খালি টুইটু করে ঘুরায় খালি শয়তানি করে হগুলোকে লাগে আর আনা খাবে খালি আমার টেকা নষ্ট করে ও বুঝছি এটা তোমার যেটা কইলাম যে কোনো খাম খাজও লাগাই দেও ঠিক হয়ে যাব আর একটা জিনিস খেয়াল করে চাই কোনো বাজে আড্ডাত পড়ে গেল নি ওখানে আমি মাঝে মাঝে চিন্তা করি ওটার লোক আমি মনে দুঃখে আসলে এক লাখ মাথা এ কোনো বাজে আড্ডার লোক বাজে আড্ডা দেয়নি খারাপ কিছু করিনি ওই চিন্তাটাও আমার হামাই দিয়ে আমি মানুষ লাগাই রাখছি তার দিকে রাখতো চোখে রাখতো কিতা করে না করে অকলতার দিকে রাখতো করে আমি মানুষ লাগাই রাখছি সমস্যা নাই যাই হোক ও বিষয়টা লুই মারতাম তা আটটা তুমি সেই লোকের বিষয়টা মারতো না না ও তার খাম খাজও লাগাই দেও দেখা ঠিক হয়ে যাব আর অত চিন্তা করার কোন বাঘ না ঘুটুম একটা বাঘ নাই ডং ডাং করিও বুঝছেন বাঘ নাই যদি মামুনতে তো সাতাইতো গাড়ি কই যাই নানা বাড়ির তো বাঘ নাইতে নানার বাড়ি সবথেকে সব বেশি থাকে আমরা ফুরুবেলা আমরা নানা বাড়ি কতইতে করছি মাস নানা বাড়িতে আসছি বুঝছো না কিন্তু বাঘ না কুটুম একটু মায়া করতে ঠিক আছে আমি তো তারা মায়া করে রাখি আমার চেয়ে তার মাইনে তারা বেশি মায়া করে কিন্তু আমার সবলা কথা হনে না ওগুলো আমার থাপটাটা বিক্রি যায় বুঝছেন ও ফুলবেলা দিকে মায়া কইরা মাথা তুলছো এখন কিছু চাতাইব তো খাম খাজরা লাগাই দেও ঠিক হয়ে যাব ওখানো তুমি আমার এই পরামর্শটা খুব ভালো দিস অলস মস্তিষ্কে শয়তানের আড্ডা খানা অলস থাকতে থাকতে তার মাথা মনে হয় শয়তানে কিলিবিলি করে ওখানে যদি একটা খামা খাজা লাগাই দিতে আমার ঠিক হইব যাই হোক তোমার ভাই মনে দুঃখ কইলাম সেগুলো মাতি দিত না ও মাথায় লাগে মাতিলাম আর কি দোয়াও কইর বুঝছেন আর আমার বাগনা উতার ভাইলে একটু বুঝাই ও বুঝাইব না বুঝাই সহজ সরল মানুষ আচ্ছা ঠিক আছে ভালো থাকো আচ্ছা তুমি নিজে দেখছো তো রাস্তার অবস্থা জিও দেখছি কারণ এই রাস্তা বাইরে আমরা দিনে রাইতে চলাফেরা করি ঠিক আছে আচ্ছা এই যতখান রাস্তা মানে খারাপ
অতখানো যদি আমরা মাটি ফেলাই যদি ওটা ঠিক করিয়া দিলাই কয় কুয়া মাটি লাগতে পারে তোমার একটা ধারণা? ই বেশি মাটি লাগতো না মেম্বার সাহেব, 1-2 কুয়া মাটি লই যাব। আমরা ধরলাম 2 কুয়া মাটি। এই 2 কুয়া মাটির লাগিয়া আমি মনে করি একটা অ্যাপ্লিকেশন করলাম বরাবর আমার উপরের লেভেলে, এই উপরের লেভেল থেকে আরও উপরের লেভেলে। এই যে প্রক্রিয়াত সরকারের কাছে আমরা চাওয়ার চাইতে আমরা নিজেরা ওখানটা ঠিক করিলেই না কেন জানো নি? কারণ সব কিছুর পরে আমরা গ্রামের একটা ঐতিহ্য আছে। আমরা গ্রামের মানুষের কিন্তু বাড়া গ্রামের মানুষ সকলে কিন্তু অন্যরকম একটা করে, মানে চিনা জানায় মায়া মহাপত অন্যরকম একটা ব্যবহার সেবার বা একটা ভাতৃত্ববোধের একটা বিষয় আছে। মানে আমি কইতাম কিটা জানো নি, এই যতক্ষণ জায়গা মানে খারাপ অতক্ষণ জায়গার ভিতরে 2 কুয়া মাটি ফালাইলে যদি হয়ে যায়, এই 2 কুয়া মাটি আমরা ব্যবস্থা করিলে মোটামুটি তুমি একটা লিস্ট করতে পারো। ফয়লা লেখো আমার নাম, বাদে লিখবা তোমার নাম, বাদে লিখবা বদর মুন্সি, বা মোটামুটি তার একটা জোয়া আছে, অবস্থা খারাপ না। জুয়েল কিতা আসসালামু আলাইকুম মেম্বার নি ও ওয়ালাইকুম ভালো সালাম। নেই? ভালো আছো নি? জি কিতা কিতা লয়া মাত্রা না মাত্রা ও আমরা মাজাটির যে রাস্তা ও কতখান বিয়ে করবো শুনাইবে আমি যাই না যে জুতা খোলা লাগে ও ওখানটা লইও আমরা মাঠ কথা মাতি আর তারে ও জিনিসটাও বুঝাই দাম বলে এইখানে যদি 2 কুয়া মাটি ভালাইলে যদি যে রাস্তাটা ঠিক হয়ে যায় ওটা লাগিয়ে আর সরকারি স্যাংশনের খরচ তো ইয়ে না, মানে উপরের লেভেলে যে একটা দরখাস্ত করতাম বলে বরাবরে না দরকার নাই মাটি কাটাই নাই আমি মাথা দিব জানি ভালো লাগবে নকলি মিলা করিলে হয়। আমি ও যে ও মানে ওটাও আমরা মাত্রা মাতি হকলে মিলিয়ে আমরা করিলেই ওখানটা বুঝছো নাকি? কোন সময় যাইতা ওকা যাই কিউন না বা অনে যাওয়া যাইতো না, অনেক দিন যাইবাই গেলে আমি এক বাদলির দিন অনে কাম করার কোনো সুযোগ নাই, রোদ উঠি যাও। আর এর ভিতরে আমরা একটা বাজেট করিলাই, বাজেট করি এখানে বাজেট করবো কারণ 2 কুয়া মাটি যদি ফেলাই এখানে খামলার একটা বেতনের ব্যাপার সেবার আছে। এরপরে যার ক্ষেত থেকে আমরা মাটি লইমু তারে পয়সা দেই আর হইয়া লই, এটা তো লাইন গেট করা লাগবে। এই বিষয়গুলো শৃঙ্খলা না করিয়া তো খামো লাগা যাইতো না বুঝছো। আর এই অত সময় যা মাতলাম ও জিনিসগুলা বাস্তবায়ন করতে গেলে টেকার দরকার, এর লাগে আমরা দেখি টেকার একটা বাজেট করলাম ও মাতো মানে আসলাম আর কি। দেখি দেখি ভালাই তো খে কত দিতা আমার চাইলো আমি দিব না কত দিতাম তুমি দিতাই নি? আমি দিব রাস্তা লাগি দিলে ভালো দাম ধরে করতা 100 টাকা মাছটা নেও আমার 100 দিলাম তোমার কাছ থেকে 100 দিলাম 100 এক কাম করি যেটি ইসলামটা দিয়ে আমরা উদ্বোধন আরম্ভ করি দিই নাকি তার কিন্তু যে যত পারে হ্যাঁ সামর্থ্য অনুযায়ী 100 দিলাম তোমার আছে না 100 না আমি দিলাই আনানি মেম্বার হ্যাঁ এক কাম করবা আপনি নানি নিজে লগে থাকিয়া ও টাকা কোন খাবো লাগাই যান আপনার সেলাই করে দিবা না হিগু যে বেইমান আর যে বাঠার আপনি ঘোষণা দিছিলেন নানি মাইকো আমার মনে আছে যে আমার ওয়ার্ডের মানুষ যে কোনো যে তার লাগি যাইবা আপনারা যদি আপনার আর রসিদর লাগি জাইন করুন আপনার আর কোনো টেকা নাই আপনার আর কিতা কিতা জন্ম নিবন্ধন সনদপত্র কিতা সার্টিফিকেট আছে নি বার্থ সার্টিফিকেট আপনি কইছেন আমার পুরা মনে আছে আপনারা যে কোনো বিপদে আপদে গেলে আমি গুলজার আহমদ আপনারা আর কথা দিলাম আপনার আর কোনো ফিস লাগতো নাই আমি আপনার বাড়িতে নিয়ে কাগজ পৌঁছাইব কিন্তু আপনার এই কথাটা নিউজা বানাইছে আপনার ছেলেও গেনানি ওগুলো ঠিক করুক আর এগুলাতে খামু করাইব না আপনার ইজ্জত বাড়ি দিব না 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 তাই দিয়ে কোনো খাম করাইতে না। ও জুয়েল জি জেড ইসলাম সিদ্ধইল কত সুন্দর মাথা কথা মারতে গেছে দেখছো নি? তবে একটা বিষয় আমার একটু মানে চিন্তা ফালাই দিছে, জেড ইসলাম তো কোনো খাম কাজ করে না, করেনি? জি না, খাম কাজ যদি করে না এটা খাওয়াইলো কি হবে? তার মামুর আছে কম আছে না বা তার মামু তার কাছে টেকা দেওয়ার কথা না, আমি যতখান জানি এই টেকাটা খাইলো কোন আমি ইখান তো আমিও হইতাম পারব না, আমরা তো আগে- চার লগে থাকি না। আচ্ছা ঠিক আছে দেখ হে দিছে 100 আর জেড ইসলাম রে আমার পক্ষ থেকে আমি আরো দিলাম 100 200 টাকা তোমার কাছে রাখো, ফান্ড আপাতত তোমার কাছে আমি দোলা করাইলাম, রাখো তোমার কাছে। আপনার কাছে রাখি দাও তো। না এখানে একটা লিস্ট করতাম হইব খেয়ে কত দিয়া মানে লিস্ট করিয়া বাজেট করিয়া বাদে আমরা খামো লাগাই দিব 2 থেকে 3 দিনের ভিতরে রইদ উঠি যাবে ইনশাল্লাহ আমার বিশ্বাস, বুঝছো নাকি তা কইছি? জি আচ্ছা তো 200 তোমার কাছে রইলো আর তুমি লিস্ট করো আমার নামে কত ফালতায় ফালাই দিও তুমিও দিও আর ওই যে তার যে মামু বদর মুন্সির নামটা হারাইও লিস্ট, ঠিক আছে? তার যাইগো হনকু। জি আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো হইছে তার তে। বাপ বমকে উস্তুরে লাগাম আর হইছে হওয়ার আপনার হয়ে যাবে। আমি তোমার সাফসফাই এখন কথা হইলাম, তুমি আর হওয়ার দেখলো না ই হওয়ার আমার বাড়ি থাকতে পারতো না। মাই বিরকিতে সুর আমি ফেলতাম 2 দিন পরে আমার ফোর দিয়ে টেকা নেয় আমার মানি ব্যক্তি টেকা নেয় এ কিতা লাগাইছে আমার লগিতা এই যে বাটে আমার কাছে টেকা পয়সা নেওয়া শুরু করছে ই গার মাঝে টাকাতে করবো আমি কয়ে দিলাম লয় আমার কোনো ভয় নাই কচু করতে হাত বলে কিন্তু তুমি খালি বেশি মাপো
তুমি বেশি মাতো আর বেশি বুঝো হে তোমার বাঘ না মামুর পকেট থেকে বল করি একটা সময় নিচে গিয়ে টাকা এলা কিটা মানুষের বাড়িতে গিয়ে লাগিয়ে দিব নি টাকা চুরি হ্যাঁ তুমি বুঝা না কইলারুন ইটা কিন্তু এক ধরনের রোগ এটা এক ধরনের বেমার এ আমার পকেট থেকে দিতে এটা রূপে তুমি বুঝো না কেন লুপ সামলাই তো তোমার ফরক টাকা দেখো বল কাটাই তো তোমার উপরে মানুষের উপরে তো কি আর বল কাটাইতে পারতো না কেন আমি এখানে শুন না কিটা মানুষের করতে গিয়ে টাকা লই আইতে মাত মাত লাই তুমি তুমি কিতা চাইতা দিদিটা আমার তাকতা নিয়ে কেমন বাড়ি বুঝলি কি আমার মুখের উপরে কোনো মাত চলতো না আমি যেখান খুব মখান হইতো ই ফোয়ার আমার বাড়ি থাকতে পারতো না ঠিক আছে যাও তার চোখ যাবা যাইব হে হবা যাইব আমার বাড়ি আর থাকতে পারতো না আমি তারা রাখি বলতাম ওইতাম চাই না মানুষ আমার কইব বদর মুশির কিন্তু বাচ্চা কাচ্চা নাই বাদ না করে ইন্দা রাজ দিয়ে বড় সুর আর বাপ না যাইছে আমি তো কলঙ্কিত হইতাম তারা কেউ কোনো আমার করে দিতে হয় না বেটা গেলা নিয়ত করে দিছে আমি যাইতাম কি বাড়ি থাকি তোমার বাড়ি যাইতাম না যা যা সুরের করে সুর কুদানো আমি তো সুর ফালতাম না ইতারে হ্যাঁ আমি তো কারণ সুর ফাললাম না কিতা তোরে ভাইলে আমি তো কলঙ্কিত হইতাম ফেরত কুদানো এরে তুমি কইলাম আর কোন সময় আমার ব্যবস্থা করবা না হে যেখানো যা কখনো গিয়া মরুক হ্যাঁ আমার খুব চাই যায় না আমি তারে মায়া কইলাম না এই টাকা দিলাম শুরু হয়ে লাগে ওটা মায়ানি এত সামান্য বিষয় লিয়ে তুমি তারে ঘর থেকে বাইরে করে দিলে ওটা আমার কি যাচ্ছ মায়া এক কাম করো এবারে গেছে তুমি যাও কি তার লগে বাড়ি যাও কি বাড়ি যাও দল না আমি লাগাইলাম আমরা কি বাড়ি যাও যাও তো এরে শুনো না বুঝছে না আরে থাকলে আসি আর আইলে দাঁড়িলে বুঝবে না কেউ ও মাইতি রো ও আমি রো তোমার বাঘ না আমার আবার পাক না কেন বেটা ও জিনিসলাম নি ওটা যাইরাম দিও ওই গাছ হয়ে আমার মামাই লেগেছে আমাদের বাড়িতেই বাপরিয়া ইয়াল্লা এই কিতাব গাঁও ছেড়ে কি তা আমি আর কিতা বললাম থাকতাম কই খাইতাম কই বেটা ওখানটা তো আমার খালি মারামারি করে আজকে একবারে বিদায় করে লেগেছে দেখা তা ওর পয়সা না উনলে বেটা তুলে মারে এমনি বেটারে নিটান্ডারে এখন একটা কারণ মানছি কিন্তু বেটা আমারে মারার সময় বেটা হাত সে তাইও দেখা তা কুদলে 4 টাকা পয়সা 2 টাকা লাগলে যদি কুদি আও বেটাই মারে ওখান আজকে একবারে বাবরে লেগেছে ও যাইরাম দিলে এক কাম করো আমারে নানি তুমি 200 টাকা গাড়ি ভাড়াই দাও আর যদি আল্লাহ আমার রুজুজা করায় নানি আমি তোমার টাকা না বাড়িতে উনি রেব আচ্ছা রে বাবা আমি বুঝছি তুমি সহজ সরল মানুষ মামুও তোমার এক কথা কইছন মানতে পারছো না রাখিরা বারে চাও করা আমি বাড়াইছি রে বাবা বেটা বাবরে লিখছে কইছে আর মুখ দেখাইতাম না বেটা ইয়ালে এই কিতাব বলতে বলি সেদিন দেখো ওই ওটা বিষয়ে মাছিলা তুমি অন্য অতিরিক্ত করিলি রাই আমি কিতা করলাম বা আমার খালি হকলে খালি আমারে দুজন ও বেটিও দুজন মামিও বেটি ওর বেটার সকল বেটি আমার আটকাইলো না আমি 2 টাকা খুঁজলে বেটা মারে এমনি যদি নেই গিয়ে এর বাদেও বেটা মারে ও আমি যাইতাম ঠাকুর না আমার কিতা টাকা পয়সা লাগে না নিবা ওরে বাগ না তোমার খানি খরচ যাবতীয় যত খরচ আছে কাপড় চোপড় থেকে লাগাইয়া সব কিছু তুমি যে চুলটা ফালাও তাও যে নাফতর দোকানে ফালাও ইগুর টাকা তোমার মামুই দে সব যদি তোমার মামুর কাছে আছে তারপরে তোমার পার্সোনাল টাকা দরকার কিতা তুমি ফান্সি গেট তো খাও না বেটা কিতা করতে অত টাকা দি এই তুমি কিতা তোর মাত মাতো ওটা ওদের বেটা সুর মিলে তুমিও মাত্রায় আমার টাকা পয়সা লাগে না নিব আমি ফান সিগারেট সুরট পুরো টিটা খাই না এখানে ঠিক আছে ও তো ওই দিন যে বিশাল বাড়িতে গেলাম এই আস্তা দিন আলু বিরান আর আইসক্রিম খাইয়া পেয়ে ফুলাই চুইচুন এমনি বন্ধু বান্ধবকে চলি ইটা লাগে না নিবা ওই যে উরুচ গানো টানো যায় একটা লুকাইয়া সানা পেঁয়াজি ইটা খাই ও আমার টাকা পয়সা লাগে অনেক অত দেরি মাত না উঠুন আমি আইসি ডেন্ডুরা খাইয়া তোমার দুয়ারও অনেক ভাললে আমার 100 টাকা দেওয়া নে এক্সট্রা চাউল দিলাম বাজারও বেশি বাড়া দিয়ে আমি শুনানো আচ্ছা রে বা চাউল বেচা লাগতো নাই আমি টেকাও দিব নি আচ্ছা ও যে অতটা খাইলে মেলাত দিয়া হাওয়ার মিঠাই খাইছো না নি না রে বাবা হাওয়ার মিঠা খাইয়া আমার ফোরতা হয় না মুখো দিলা ফয়লা তারা মিঠা লাগে এর বাদে মিলাই যায় না নি ফয়লা মিঠা লাগে ফরে মিলাই যায় তোমার জীবনটা বর্তমানে হাওয়ার মিঠাইয়ের মতো কারণ তুমি ওখানে হাওয়ার মিঠাই ধরা যায় তোমার এখন যৌবন আছে চৌকত তোমার এখন রঙিন চশমা যেবাই যাইবে বাবা সৌন্দর্য আমার 400 টাকা নিতে আগে যাইবে আগে ঠিক আছে ঘুরাইতে পারবা 1 বছর 2 বছর 5 বছর ইলাকান জীবন খাটাই দিতে পারবা ফরে দেখবা শেষ মিলাই দিব ওই যে হাওয়ার মিঠাই ওখানে আছে হাওয়ার মিঠাই পরে হাওয়ার মিঠাইয়ের মতো মিলাই দেয় বাকি তখন খালি রায় গুড় বাই খানবা কইবা হাই রে জীবনে কিতা করলাম ওখন তোমার একটা জ্বর আঁকড়ায় ধরে থাকা লাগবে ওই যে তোমার মামা এখন তোমার ছায়া বট গাছের মতো তোমার ছায়া দিয়ে রাখবা ও ছায়া তুলে যতদিন থাকবা শান্তিতে থাকবা দেখো ছায়া থাকা থেকে একটা কর্মসংস্থান জুড়ি লিতে পারো একটা খাম কাজও লাগরে বাবা পরেও ফস্তাই পায় হাওয়ার মিঠাই যদি তখন খাইলাও পরে তোমার সব মিলাই গেছে হাওয়ার মিঠাই চিন্তা বাদ দিয়া ওখানে মামাই যেটা করুন ও মামার কথা মতো চলো মাবুদি আমার মিঠাই রে তোমার যে লোক লইছে ওগু সারা হইছনি তোমার বাপ দাদা কিটা আমার মিঠাই ব্যবসায়ী আছে না কিটা ওখানে ইটা লেকচার বাদ দাও যেখানে লাগে আইসি আমারে দিলাও 100 টাকা আমি যাইবি আমি আর ইটাত নাই কিন্তু স্যার আমি তো তোমার কিছু মনে হয় মগজ আছে না তুমি তা জ্ঞান নীতি বাক্য দিয়ে হইতো না আমি তো ওই যে অতটা বেড়াই আছে রাই নিজেও বেড়া খাই তোর কিতা বুঝাইতাম বিয়া সব তারপরে বুঝাইতাম চাইছিলাম ওখানো তোর মামা তোর শেষ সম্বল মামা ছাড়া তোর কোনো উপায় নাই তুই তো বুঝবেও না
তোর মাথার উপর দিয়ে যা বেটাই বুঝছে না বেটাই কইছে তো থাকলে কাছে আর আইলে দা আর উঠোর মাইতে বাজারে হটাইতে নাই আর লতা তো যাইতো না বেটে আর মাছরা হটাইতো নাই আমি তাত নাই ওগুলা যাইলাম যেগুলা বুঝবো নি হ্যাঁ মামলা তোর সিধার বাজায় ওখানে আমি কিতা করতাম পারি খবর আমার কিতা করতাম আমি আমার এই সদস্যটা টাকা দিলাম আর নাইলে টাকা দিতে নগদ থাকে না কইলাম না এসে চাউল দিলে বাজারও বেচিয়া আমি যাইবি গেছাম পুরা মানুষের পর্যন্ত যাইতে আমি যাইবি রে আমি আর তাত নাই ঠিক আছে যাইবে কি সমস্যা নাই ওই একটা দিন সময় মামুরে দিলাম তুমি এখান দিন আমারও না থাকো বাইখান তাও খাও আগামী কালকে একটা সিদ্ধান্ত নিবাই না কোনবা যাইতে না যাইতে ও তুমি আমার লাগে আর বুঝবো তান্ডা বুঝবে এটা খবর আইলিব অন্য পাদের লেলাও রে বেটির লগে অন্য উফিত পারে আমি কই যাইছি যাই মুকি আমি আমার হরগরর আমি গাও তাহরা নাই দেশা স্কুলে গিয়া ঘুমাই এখান থাকি যাও বেটা আমার ঘর না আমি থাকতাম না রে আমার দিবাই টাকা নাইলে আমি যাইবি আর কেউ গেছে ওই যে কইছিলা যে তুমি টাকা পয়সা খাইলে বাজারে গিয়ে কিতা খাও কিতা খাইতে ভালো খাও তুমি আমি তো আবার লুয়া কত টাকা খাইবা কত টাকা দিয়ে রুটি সানা না কত টাকা সানা পেঁয়াজি বুন্দি আমার বউ তোমার কিতা লাগবে মামি তা আমার বউ এজনে সানা বুন্দি খুব বালা বানাইতে পারো দিকা তুমি জানো নি আজকে রাতকে তুমি তাকো আমি আমার বউরে কইমু সানা বানাইতো বুদ্ধি বানাইতো রুটি বানাইতো আজকে হারার আই আমরা খালি তো খালি রেখে টাকা যারা খানি লোক দেখাই না কিতা কোনো উঠো মাছ করাই যায় না আমি কোনো কাম কাজ করি না খালি খাওয়াই মেরে বাবা তুমি অতদিন দত্তা ছেলে তো হইছো মনে হলে তুমি তো কইলে তোমার মা তোমার কাম করে না আমি তো কোনটা করাইতাম না আমিও তো মামা আমার বউ তোমার মামি দেখো না এই মামা মামি তোমার কিতা সমাদর করেন আজকে এখান থাক যাতে সকালে এবারে বাড়া দিলে আমি যাইতাম দিই আমি গাঁও তার থাকতাম না বুঝছো সেটা এখান থাকো না করে তোমার মত চিন্তিত তুমি তো এমন তুই তোমার মনে হইতে পারে না হারা জীবন আমি মোর মা বলে তো তাকে দিন বুঝছো নি আচ্ছা তুমি রেডি করো নি সেটা ভাত খাওয়াই তো খাওয়াইবার আমার ঘরে খামলা আছে তোমার তো খাম করেন লাগতো না ভাত খাইতে আইনি সেটা ভাত কি তার আইছি বেটি কইবো আমি বেটিরা তো রান্না মজা মাছের ডিম আছে বেটা আজকে বে আচ্ছা আর ও মা থেকে আনছি না পাকানি নিই বেটি গেলাম বেটি কি তার বালা করে রান্না করে ওই বেটা খাইলে বুঝবে না বালা করে রান্না করেন কি না করেন ও কত হইছে সব কিছুর পরে রে বাবা তোমার মামা তুমিও তো বুঝা চলা উচিত তোমার তো বুঝবাস করতে আমি বুঝিছি বেটা আমারে ফসাই দিব আস্তে ছিল আমি জ্ঞান তো মাথা ভুলে গেছি তোমার দিয়ে জ্ঞান দিছি জ্ঞান এটা কই গেলা আবার একটা আউসাই মামি রে নো মালে পরিচয় করে আইলে যখন যেটা লাগে তোমার মামি রে হইলো তোমার মামি ইয়ে বেটি দেখছি আমি আর তো দেখছো তো ঠিক আছে তারপরও তুমি এটা পরিচয় করে দিবা লামি রে আমরা যে বদর বদরের বাগা বুঝছো নি তো তারপর মনে হলে মেহমান বুঝছো নি আজকের দিনের লেগে মেহমান ধরে করাই মু আজকে রাইতে দেখো বুঝছো নি আচ্ছা ঠিক আছে রান্না তো ঠিক মতো রাঁধছো নি সপ্তাহ ও রাঁধছি আমি সেটা ভাত খাইবো আমি আগে ও তারপরে উড়াইছে বাচ্চাটা দিলে দিবে বুঝছো নি আচ্ছা দেব পয়সা হুম ও ফেব্রুয়ারি 7 টাকা দিছো না কেন ফুরা একলা দিছো নি পুরা হলা ধরো তুমি আর করে দিয়া রান্না বান্না পাত হইলো টেবিলো আমি আর যেটা খাই দিমু তুইও খাই দিবা তুমি তিন ধরে পাত হইলো টেহাও কিনা আগে আলমারি তো কালকে সকালে কোন আবার দরকার সকালে ইয়া যাইতাম তে ওবা জেরিসলাম বাতলো ওই যা আর তুমি এই জেরিসলাম আজকে থাকবো তোর থাকি তো চা দাও কি জেরিসলাম লাগে আত্ম দুই লোক লোক দি দিয়া পরে খাই দিবা বাত হইলে রাখ দিবা তোমার মনে দাও আচ্ছা ঠিক আছে এখন তো ঘুমাইবে এর খবরা শুনবা দিও বাবা দেখি যাবে না দিবা দিতি না কি খবরা তুই বিচ্ছু দাবি তার লাগে না আয় দেখে দিয়া তুই না ঘুমাইও বুঝদার একজন জালো ফললাম সেদিন বদর ভাই দেখা করে দুঃখ শুনাইছেন করি আমি তাকে জায়গা দিছি আচ্ছা আজকে এখন থাকি দাও রাতে কিছু বুঝাই মনে আর সকালে বদর ভাইরে ফোন দিয়ে আনাইয়া এটা মিটমান করে দিলাই মনে ইলাখান তারা সারি দেওয়া ঠিক হইতো না আর ভেতা মানুষ পরে খুনবাই গা আড়াই এরে সেটা বাদ দিলাও রোগ খাইলাই শিকার করিলা কইতেছ নি গাঞ্জা খাই আসল ফিতাই লিছে তার তোমার মাররাম তার লাগে না আমার আতুত পচি তার মারতে তুমি অনুভব হইলে এখানে জায়গা চিনলা না কেন তার আদ্দের কত মারতা ইয়াল্লা সারি দেও না কেন হ্যাঁ শিকার করিলা না আমি টাকা নিছি না শিকার করিলা শিকার করিলা টাকা কই টাকা কই আমার টাকা আমি নিছি না দেম কইতে কইতা কি দাবি করে মারা কিটা লাগবে বেটা আমার ঘর থেকে টাকা নাই ও সুরে বাজে টাকা চুরি করছে এর লাগি এরে মারলাম বুঝছো বাবা চুরিদারি রে ও আমার ডর করে উঠছে এরে বালা করে ফেসা দরকার ও এক কাম করে রাখা শুনো আমি তাত নাই আমারে সদস্যটা টাকা দিলাম আমি আমার গাই দিলাম জালা কত তাই সেন্টি দেখছো নি সব মুখা থেকে আমার এক জালার তালা তুমি ওয়াইতে লাগলে সিংলা নয় রে বেটা তুই অন্য পরে বাবা ভাই আমি টাকাটা উদ্ধার করি লাই তোরে আমি দিমুনে যাইবে নে বুঝছস নি আমার তোরে আমি শান্ত ছিলে কাছরা মামা আছরা লই তুই স্বীকার করবি আমি তোমার টাকা ইয়াল্লা টাকা খেয়ে নিছে টাকা কই আমার কই আমি টাকা নিছি না তো কইতে কইতাম আমি হইলাস টাকা নিবা তুই যদি টাকা নিলকে হে টাকা নিলকে তুই তো মাইর খাইবি আর মাইর লাগি নিছিল তার তো কোথায় এত নেশা পানি করতে সেই পিতাই আমার টাকা নিছে না তুমি নিছো টাকা আন্দাজে বাতিও না তুই কো তুই টাকা বাদাম লাগবে কো আমি আশা কথা কইতাম আমি টাকা নিছি না টাকা নিছেন তাই না আমারে টাকা 5000 ঘুষ দিছেন হ্যাঁ কিতা জেডি ইসলাম ওটাই তোর আসল চরিত্র উনি কাহিনী তোরে আমি মায়া কইরে আমার ঘরে জায়গা দিলাম তুই আমার টাকা চুরি করলে তাও আমার কামলা করে ঘুষ দিয়া এই তোর এইখানে আমি রাখছিলাম যাতে তোর মামুরে আমি খবর দিয়াই না তোমরা ওটা সমস্যা নিয়ে সমাধান করে দিতাম পারি আর তুই বলে আমার উপর করতে আসলে তোর মামুরে তুই বিয়াদ দব ই কত তো আমার কোনো করছে তোর আতালা ফির তুই তুই যে চুর উবা
আমি তোর মামুর ওখানে ফোন দিলাম মামুরে ফোন দেওয়া লাগতো না উচুনি এর টাকা বাংছি না আমি টাকা কইছি না হ্যাঁ চুপ করবে না বালাই মন্দার থাকিয়াকে ফুপের বন্ধ ওখান থেকে আমার বেডরুমাই তুই আমার ঘরে আগে দিছস আমার টাকা তুই চুরি করো আচ্ছা না বেটাই মারবো তো উচুনি হ্যালো জি আসসালামু আলাইকুম ভাই সাহেব কই আছো আচ্ছা একটু কষ্ট করে আমার বাড়ি খানটা তাইবেন আপনি না না বিরাট কাহিনী আপনি আইলে বুঝতে পারবো এখন আপনার আমি ফটো কইতে পারলাম না আমি কেন সুর ধরতে আপনি আইন আর সুরের বিচার করতা সুর খেয়ে পরে ভাইবেন আপনি আগে আইন রাখি এখন এই তোরে মতো সব মারতি হ্যাঁ সেম ও কৌশলে তুই অ্যাপ্লাই করতে পারবি নি তুই কপি পেস্ট করবি তুই এখন তার পারবি না ও বাদাম গুলো দিতে আগে তুই তার 100 দে তোর 5000 টাকার ভিতরে তোর দিয়ে বাদাম দিছি এটা পরে করবো তুই তার 100 দে এখন টাকা দিলে মারা লাগি দিব টাকা তো দিলে যাও তুই টাকা দিলাই রে নানি তুই টাকা দিলাই কিটা তোরে বালা করার লাগি বালাই করলাত গিয়ে আমি কি যা পাশা এই তুই আমি আমার আপনার কাছে চোখ গাছ কিটা আমার তুমি কেন বাড়ি এখানে না আনলে একসা ধরি না আনলে একসা ব্যক্তি তুমি না তুমি জড়িত তোমার দিছনি ঘুষ তুই খাইছস পাস স্বীকার করছস তাই না করতে খাইছস স্বীকার করি না আমি আমার ঘরের শত্রু বিভীষণ বুঝছস নি সিটি বেগ আমার ঘর মানে খুলতে তাই কত খাইছেন রে বাবা কত না বেটি কইতে পারে না বেটি দেখছি আচ্ছা রে যারে আজকে তো মারা টারা লাগতো না বেটারে তোর হুন্দি লাগছো তা নাই যে লাইনো এই নর মারতাই দিতে লাগি না তোর এখন মারা যাইতাম না যা শক্তি আছিল তার উপরে মিটাই লিছি ওখান তোরে মাইরে আরাম পাইতাম না বুঝছস নি আতো তো বেতনা ওর সমুক এরপরে না তোর মারবি না তোর মাইরে কিতা করতাম তোর মামু তো আর তোর মামুর সামনে তোর বিচার হইব ইবাই দেরি সামনে খাওয়া হ্যাঁ দুনিয়া মেম্বার সাহেব ফোন দিলাম ও কারণে কমনে ফোন দেওয়ার কিতাব বলে সুবিধার অর্ডার বলে করছে আমার বাঘ না গুতালো আমি ভাইলাম না একটু আপনার গেতে কি বিষয়টা কিতা পবনের বাড়ি ওই 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 আর তো সে তুই কোন ব্যবসা লই জড়িত রে তুই যে অত বড় মামলা তুই আজ দিলে অস্ত্র দেখা আচ্ছা 100 টাকা 200 টাকা 300 টাকা একটা কথা তুই ফুরতার তুই অত সুন্দর আবার কইলে তুই হাওয়ার মিঠাই এই মিঠাই সেই মিঠাই একা তুই অত টাকা কোন মিঠাই খাইতে রে বাবা হ্যাঁ চুরা ভাই চুরা ভাই ঠিক আছে ভবন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সমস্যা অনেক জটিল তোমার বাগ না হয়তো বা তুমি মনে হয় কোনো দামেলা হইরা তাকে দিলেছো বাকি বিদায় হইরা খান্দে আইসে আমার বাড়িতে অনুপা আমার বাড়িতে হে পুজে সদস্যরা দেখা তাকে ভাড়া দিতাম হে গাও সারিত আমি বললাম খাই দেওয়া না ফুরুত্তার দাঁত তারা তো ফুরুত্তার মতো দেখি আগল গিয়ার কম আমি কইলাখান আমিও দুজন বুঝতাম মানুষ তারা কিলাখান 100 টাকা যাবি দেওয়া হইলে গাও সারালে আমি কই একলাই আমার থাকুক তার রাগ গুসা কমবো নে করে আমি বদর বাইলেও যোগাযোগ করে সমঝাইয়া দিলাই আমি মায়া করে তারা আমার বুকুর জায়গা দিলাম হে আমার বুকুর পুকুর দিলাইছে খাই যাই আমি তারে আমার গরু নিচি নিয়ে হারাইছি নিজের বাগনা লাগান তারা মায়া করে আমি গরু বয়াইয়া আখটা আমার ও খামলা ভুয়া গেলে হয়েছে টাকা 1 লাখ হে টাকা 1 লাখ আইনে আমার আছে দিছে আমার ব্যবসার টাকা আর তারা সামনে তারা ছবিটা চাইলো চোখের সামনে আমি আমার বউর টাকা দিছি কই টাকা আলমারিতে রাখ ঠিক আছে আলমারিতে রাখছে সকালে ঘুমতে করছি টাকা লিয়ে আমি আমার ব্যবসার খাবো তার আমার বউর বললাম টাকা দে বউ গেছে টাকা নাই তখন তোমার লোকের সন্দেহ হয়ে গেলো আমার খামলা ফাই নিছে আমি কয়েকদিন আমার খামলা ফাই কিছু তালটি বালিতে পাইলাম আমি তো সন্দেহ করছি হে মনে করে টাকা নিয়ে থাকে তারে আমি সকাল থেকে মারতে বড় অবস্থা খারাপ ও তারে মারার মাঝে ও জেড ইসলাম বাড়াইছে বাড়ানির পরে হে স্বীকার করছে টাকা জেড ইসলামে নিছে যদিও আমার এগুলো কিছু দান্দা বান্দা আছে তারটা আমি দেখলাম হেও 5,000 টাকা কেন ঘুষ খাইছে আচ্ছা বদর ভাই বালা কথা তোমার লোকে আমার একদিন রাস্তা দেখা হয়েছিল তখন তুমি উঠতে হলে তোমার বাগনা তোমার ছাতায় কথাবার্তা শুনে না আমি তোমার জন্য ফুরুত্ব মানুষ এটা করতেও পারে ওখন তোমার বাগনা অত বড় সুর এখান তোমার একবারটা কইলে না আমি তো জানতাম তোমার বাগনা সুর তাহলে আমি জীবন আমার করে জায়গা দিতাম না ভবন দেবা আমার আফন বাঘ না হে মাঝে মাঝে আমার ফকুর থেকে টাকা পয়সা চুরি হয়ে লইয়া যাইতো ওখান তো তুমি বাড়া মানুষ তুমি তো আমার ঘরের মানুষ না তোমার তার আমি কইতে পারি না যে আমার বাগনা চুরি হয়ে গেছে ভাবছিলাম মনে হয় আমি তার মামু বল করে মনে হয় আমার ফকুর থেকে নেই কিন্তু হে যে বিরিক্ষিত চুরি হয়ে গেছে যে স্যার ফকুরের টাকা দেখলো যে তার লোভ লাগি যায় এখানে তোমার তা না ছিল না বাবা বদর মুন্সি তুমি যে উঠিয়া কইরা তোমার বাঘ না ফকের তাকে টেকা নিত কি আবার তুমি কইরা কিতাব বল করিয়া নিত কি আমার কত হইল গিয়া বল করিয়া নোক আর সল করিয়া নোক তোমার ফকের তাকে যে টেকা নিত হো সময় তুমি শাসন করতেই আছি এই সময় যদি শাসন করছো না গতিকে আজকে ভবনের করা ইচ্ছে আর চুরি করা ও নাও আমি বলে শাসন করছি না কখন অকল তুই আমার হ্যাঁ আমারও তো হইব গাঁও যদি জোর তো হওয়া নাই অকল আগে বড় কাছে দিয়েও যায় আমি কেন জানতাম ওটালৈকে তোমার বারবার কইছি যি ফুয়াগু তারা শাসন কর লয় খামের কোনো বয় নাই তুমি তো আমার কথা শুনলা না তুমি তারা মায়া করার লাগে একবারে উদাই গেছো ওখান দেখছো নি কতরে সদমাই আমার লাগে আনছে সি 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 ই মুখ আমি মাইছে দেখাই মকিলাম হ্যাঁ ওটার লাগেও মাইছে কয় যে কোনো ফুরু থাকতেও খাটিলি তাই ইগু যদি ফুরু থাকতে না কাটো ইগু আউরিয়া দেখা দেয় ওই যেটা আমার লাগে আউরিয়া দেখা দিচ্ছে বুঝলার ভাই আর বাকি যারাই কেন আসুন আমার ভুল বুঝবো না আসলে আমি আমার বাগনারে সবসময় শাসন করার চেষ্টা করছি এর যেগুলো অপরাধ করছে আমার চোখে পড়ছে ওগুলো তারা আমি শাসন করছি কিন্তু আমার বউ
তাই তারা শাসন করতে চাইছেন না, সবসময় মাথা তুলিয়া রাখছে। তাই না অবশ্য দোষ দেওয়া যাইতো না। আমরা তো নিঃসন্তান না, নিজের সন্তান নাই, তারা নিজের সন্তানের লাগান দেখছিলা, ও মায়া করে রাখছিল আর কি। ভাবছিলা হয়তো বা আমার কাছ থেকে বল করে নেই গিয়ে আমি তার আপন মামু, যে কোনো সময় ফরার মানুষের টাকা পয়সা দিকে লোভ করতো না। তাই নি সময় এটা বুঝছিল না, মানুষ একবার লোভে গেলে সহজে এই লোভের মায়া ছাড়তে পারে না। তবে আজকে এই ঘটনা থেকে আমার একটা শিক্ষা হয়েছে, বাচ্চা কাচ্চা যদি কোনো অপরাধ হইয়া থাকে লগালগ খুব বেশি কঠোর হওয়া লাগে, তারা কোনো লাগান ছাড় দেওয়া যেত না। আমি ছাড় দিছি, বোর কথা শুনছি, ওটার লাগে আজকে আমার লাগে ও দিনটা আসলো। আসলে আমি মাছনে মগলে গেছে আর ইগু আজকে তো আমার বাঘ না নাই। এর যদি প্রকৃত আমার বাঘ নই আমার কাছে আইতে পারে, বালা মানুষ হয়ে আইতে পারে, প্রকৃত মানুষই আইতে পারে, তখন আমি চিন্তা ভাবনা করে দেখুন। এর এখন আমি তার বাঘ না হইতাম সেইরাম না। পবন তুমি তারা মারো হাঁটো গেলে দো, যা খুশি তুমি তাই করো, আমি তার লোক লক্তি নাই। হ্যাঁ আজকে থেকে আমার বাঘ নেও নাই। আমি এখানে জিনিস বিশ্বাস করি, অপরাধী যে হোক না কেন তার শাস্তি হইতে হইব। আমার মাফ করবা, সর্বশেষ আমি মাফ চাই দাও। হাঁটো হাঁটো। ও মামা, ও মামি, মেম্বার সাহেব চিন্তা করতাম কোন আমি তো বললাম 3 টাকা হয়েছে। বিষয়টা হচ্ছে গিয়া দেখা তো তোমার, জি আর আমি জনপ্রতিনিধি হিসেবে হয়তো আমার কাছ থেকে জানতে চাইবে ইভাই যে তার যে মামাই তো ছাড় দিছে না, সেই ক্ষেত্রে তুমি তারে থানার দেওয়ার মাফ করিয়া দেও, ওরকম একটা কিছু করিলে তোমার যে একটা পালা মনে হচ্ছে। আমি লাম করাইতাম নাই। ইসলাম তুমি আমার টেকা গুণ দেও দিয়া আমার লোকে থানার চলো আও।